আমি আপনাদের এখন ছোলা দিয়ে আলু দিয়ে মোচার ঘন্ট দেখাবো। মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু ওই যে আলু কুচানো রয়েছে, আর এই ডিশটার মধ্যে রয়েছে টমেটো কুচি, ওই যে মোচা সিদ্ধ করা রয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি, আচ্ছা সবুজ লঙ্কা কুচি, আর ওখানে একটা পেঁয়াজ চলে দিয়ে সেই পেঁয়াজটা এখানে পাশে রেখে দিয়েছি, পেঁয়াজটাও রয়েছে, রসুন কুচি, আর কাঁচা ছোলা, ছোলাটা সিদ্ধ ভাপ দিয়ে নিয়েছি, তেজপাতা রয়েছে নিচে। আর এবার কড়াইটা চাপালাম, হাতে জিরাটা ঢেলে নিচ্ছি, জিরাটা এবার রাখছি একটা জায়গার মধ্যে। জিরাটা এখানে রাখলাম, তেজপাতাটা পাশে রয়েছে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই এই মোচার ঘন্টটা মিট মশলা দিয়ে রান্না করব। একবারে খেয়ে মনে হবে মাংস মাংস ধুলে থাক, মাংস খেতে মন যাবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন। অনেক রকমভাবেই তো মোচা খেয়েছেন, তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, অনেকভাবেই তো মোচা খেয়েছেন, এইভাবে খেয়ে দেখবেন। মিট মশলা, আমি অতিরিক্ত মশলা খাই না, মিট মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে, আমরা শুকনো লঙ্কা বাটাটা খুব একটা খাই না, কারণ পেটের প্রবলেম আছে তো, সেই জন্য। খেয়ে দেখবেন কেমন সুন্দর লাগে, ঠিক মনে হয় মাংস খাচ্ছি। হ্যাঁ, আর ভালো লাগলে আপনারা লাইক করবেন, রান্না করে খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খেয়ে দেখবেন আগে ঠিক মাংস মতন লাগবে। একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন টসুন সব ঢেলে দিলাম। পেঁয়াজগুলো এখানে ছিল, খানিকটা পেঁয়াজ এই গাছগুলো ছিল, তাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না নরম হচ্ছে, লাল হতে হবে না একবারে, যখন নরম হয়ে গেলে পরে একটু মানে খুব যে লাল না, হালকা হালকা একটু ভাব ধরবে, নরম হয়ে যাবে, তখনই তরকারিগুলো ছেড়ে দেবো সব। লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেবো। এবার ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে এসছে। নুন দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, জিরাটা দিতে ভুলে গেছি, আমি সাইড দিয়ে জিরাটা দিয়ে দিলাম। তেল আছে দিয়ে দিলাম, আমার ভাজা হচ্ছে, হয়ে যাবে জিরা ভাজা। এবার নেড়ে দিলাম, জিরাটা নেড়ে দিচ্ছি তেলের মধ্যে, ভাজা হয়ে যাবে। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে।
ভালো করে নেড়ে দিচ্ছি, হলুদ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিলাম, নেড়ে দিলাম। এবার আমি ওর মধ্যে লঙ্কা বাটা, টমেটো বাটা সব দিয়ে দিচ্ছি, টমেটো লঙ্কা বাটা দিয়ে দিলাম, ওর মধ্যে আর দু একটা পেঁয়াজ ছিল ওর মধ্যে কিছু দিয়ে দিলাম, সবুজ লঙ্কা বাটা দিলাম, দিয়ে এবার একটু তেল ছিল বাটির মধ্যে সেটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাপ দিয়ে নিই। ছোলাগুলো দিয়ে দিলাম, ছোলাগুলো সিদ্ধ করা, নুন দিয়ে সিদ্ধ করা ছোলাগুলো, সিদ্ধ করা ছোলা। মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো, মোটা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু বেশি করে মিষ্টি দিলাম। এবার মিট মশলাটা দিচ্ছি, মিট মশলাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, একটা গোটা মোটাতে 2 চামচ পরিমাণ মিট মশলা দিলাম, দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিলাম, মোটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে অনেকে খায়, আমরাও খেয়েছি, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে, এটা মনে হয় মাংস খাচ্ছি। সিম আঁচে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গেছে নাকি দেখছি, গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে, আপনারা খেয়ে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। ঢেলে দিলাম পাত্রের মধ্যে।
যদি ভালো লাগে আপনাদের, আপনারা শেয়ার করবেন, লাইক